ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে হুমকির চিঠি। প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভের বাড়িতে হুমকির চিঠিতে লেখা হলো শেষ করে দেওয়া হবে। সৌরভকে হুমকি দিয়ে চিঠি পাঠালেন কারা বা কে? তদন্তে নেমেছে পুলিশ। ইতিমধ্যেই সৌরভের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায় দেশের আইকন, বাংলার আইকন, গোটা বিশ্বের কাছে ভারতের গর্ব। প্রাক্তন ভারত অধিনায়ক 10,000-এর বেশি রান, 300-র বেশি ম্যাচ ভারতকে গর্বিত করেছেন যে বাঙালি, সেই সৌরভ গঙ্গোপাধ্যায় প্রত্যেকের নয়নের মণি, সব প্রত্যেকের প্রিয় দাদা বা মহারাজ। সেই সৌরভ গঙ্গোপাধ্যায় এর আগে বিভিন্ন সময় তার সোশ্যাল মিডিয়া হ্যাক হয়েছে, বা তার স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় সোশ্যাল মিডিয়া হ্যাক হওয়ার খবর আমরা পেয়েছিলাম, সংবাদ মাধ্যমে সেটা প্রকাশিত হয়েছিল। তবে সৌরভকে হুমকি, এবং সেই হুমকিতে লেখা হচ্ছে আপনাকে ধ্বংস বা শেষ করে দেওয়া হবে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এই ঘটনা কোনোদিনও ঘটেনি। সৌরভের কে এরকম হুমকির চিঠি কে বা কারা দিলেন, এই নিয়ে তদন্ত শুরু হয়েছে। ঠাকুরপুকুর থানা তদন্ত করছে। সৌরভের পক্ষ থেকে, তার টিমের পক্ষ থেকে ইতিমধ্যেই সেই ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাক্রম কি? ঘটনাক্রম সোমবার অর্থাৎ 10ই আগস্ট সৌরভের কাছে একটি চিঠি পৌঁছয় সৌরভের বাড়ির অ্যাড্রেসে। বীরেন রায় রোড, বেহালার যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসে সৌরভের পৌঁছয় চিঠি, এবং সেই চিঠিতে সৌরভকে নাম করে পরিষ্কার লেখা হয়, যে চিঠি নিউজ 18 বাংলার হাতে রয়েছে। সেই চিঠিতে স্পষ্ট করে লেখা হয় যে সৌরভকে দেখে নেওয়া হবে, সৌরভকে ধ্বংস করে দেওয়া হবে। ডেমোলিশ শব্দটি ব্যবহার করা হয়েছে। এছাড়াও এমন কিছু শব্দ এবং লেখা হয়েছে যেগুলোতে পরিষ্কারভাবে হুমকির কথা বোঝা যাচ্ছে, এবং সেই হুমকির চিঠি পাঠানো হয়। চিঠি কে পাঠিয়েছেন কোনো নাম নেই। যে চিঠি আমাদের কাছে রয়েছে সেই চিঠিতে স্পষ্ট করলেই দেখা যাচ্ছে যে চিঠিতে স্পষ্টভাবে লেখা রয়েছে যে কোনো নাম দেওয়া হয়নি, এবং চিঠিতে শেষ পেজে বা সে 2টি পাতার চিঠি, খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে 2 পাতার চিঠি। সেই চিঠির যদি শেষের পার্টে আমরা আসি, সেই পার্টে পরিষ্কার লেখা হচ্ছে যে চিঠি যিনি পাঠিয়েছেন সেই চিঠি দ্য গড, অর্থাৎ ভগবানের উদ্দেশ্যে, বা ভগবান দা গড, এই একটা নাম ইউজ করা হয়েছে। আপনারা নিশ্চয়ই লেটারটা দেখতেও পাচ্ছেন, আমরা আপনাদের দেখাচ্ছিও। দা গড লিখে 1 তারিখ 1 আগস্ট এই চিঠিটি লেখা হয়েছে, এবং চিঠিটি যদি আপনি দেখেন একটি সাদা কাগজে খুব ক্ষুদ্রভাবে লেখা, সম্ভবত এটা টাইপ করা, এটা হাতে লেখা নয়, এটা টাইপের মাধ্যমে লেখা হয়েছে। এটা হাতে লেখা চিঠি নয়, এটা টাইপ করা হয়েছে, এবং 2টি সাদা পেজে সাথে পাশে বর্ডার হিসেবে একটা পেনের কারুকার্য আছে, এবং তার সঙ্গেই চিঠি লেখা হয়েছে, যে চিঠি সৌরভের বাড়িতে পাঠানো হয়েছে। কোথা থেকে পাঠানো হয়েছে? যে চিঠির যে খাম এসেছিল তাতে স্পষ্ট রয়েছে বেলঘরিয়া অঞ্চল। সেই চিঠি বা সেই বেলঘরিয়া যেখান থেকে চিঠি এসছে সেই ঠিকানাও নিউজ 18 বাংলার হাতে রয়েছে। তবে তদন্তের স্বার্থে সেই ঠিকানা আমরা ডিসক্লোজ করব না। পুলিশ ইতিমধ্যে যেহেতু তদন্ত করছে, আমরা পুলিশের তদন্তের দিকে তাকিয়ে থাকবো যে কি হচ্ছে এই ঘটনায়। মূলত যেটা ঘটনা, এই চিঠিতে একটি ফোন নাম্বারও রয়েছে, এবং এই ফোন নাম্বার খোঁজ নিয়ে ফোন নাম্বার কার নামে একজন ব্যক্তির নামও পাওয়া যাচ্ছে। সেই ব্যক্তি কে, তার কি যোগাযোগ, তিনি কি করেন, একাধিক বিষয় তদন্ত হচ্ছে। আদৌ যে নাম্বারে ফোনটি দেখা যাচ্ছে সেই ব্যক্তির নাম্বারেই কি সেই ফোন, সেটা নিয়েও পুলিশ তদন্ত করছে। এই চিঠিটি সৌরভের টিম যখন পায় তখন তারা খুলে দেখেন, এবং দেখে চমকেই যান, যেখানে পরিষ্কার হুমকি লেখা হয়েছে, এবং নিজেকে সৌরভ অনেক বড় মনে করে, সৌরভ কি বিরাট, এরকম যাবতীয় কথা লেখা রয়েছে। ইংলিশে লেখা, তবে গ্রামাটিক্যাল দিক থেকে মিস্টেক আছে, যেটা চিঠি যারা আমরা যখন দেখছি, আপনারাও দেখলে বুঝতে পারবেন। এবং এই চিঠিটি পাওয়ার পরেও যথেষ্ট টেনশানে পড়ে, কারণ সৌরভের নিরাপত্তা ডেফিনেটলি খুব গুরুত্বপূর্ণ। এবং এই চিঠি পাওয়ার পরেই সৌরভের টিমের পক্ষ থেকে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করা হয়, এবং সেখান থেকে নির্দেশ পাওয়ার পরেই ঠাকুরপুকুর থানায় চিঠি, ওই হুমকি চিঠি বিপক্ষে অলরেডি একটি ডায়েরি করা হয়েছে সৌরভের টিমের পক্ষ থেকে। সেই ডায়েরি হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। সূত্রের খবর যে ফোন নাম্বারকে পেয়ে খোঁজ করা হচ্ছে, সেই ফোন নাম্বার বেহালার অঞ্চলে, কাছাকাছি অঞ্চলে সোমবার ছিল বলেও জানা যাচ্ছে বলে সূত্রের খবর। অন্যদিকে বেলঘরিয়ার যে অ্যাড্রেস, যে কুরিয়ার সেন্টার থেকে চিঠি পাঠানো হচ্ছে, সেখানেও খোঁজ খবর করা হচ্ছে যে এর কোন ব্যক্তি আসতেন, এক বা একাধিক ব্যক্তি আসতেন কিনা সে ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। এবং যে ব্যক্তির নাম আসছে তদন্তের সাথে, যে নাম আমরা বলছি না, সেই নাম, তিনি কি করেন, তার ব্যাকগ্রাউন্ড কি, আদৌ সেই যে নাম সেটা সত্যি কিনা, একাধিক বিষয় তদন্ত করা হচ্ছে। এবং
যেটা খোঁজ নিয়ে জানা গেল, সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে এই ঠিকানা বা এই কুরিয়ার সার্ভিস থেকে অতীতেও চিঠি এসেছিল। তবে সেই সময় ফ্যানদের চিঠি বা খুব একটা চিঠিটা খুলে দেখা হয়নি। তবে যেহেতু একই জায়গা থেকে বারংবার চিঠি আসছে, সোমবার তাই সৌরভের টিমের পক্ষ থেকে চিঠিটাকে গুরুত্ব দেওয়া হয়, চিঠিটি খুলে পড়া হয় এবং যে চিঠি প্রকাশ্যে আসার পরেই চাঞ্চল্য ছড়িয়েছে। শুধু সৌরভ নয়, ডোনা গঙ্গোপাধ্যায়, সৌরভের স্ত্রী, তার নামেও হুমকি রয়েছে এবং সেই হুমকিতে তাকেও এই শেষ করে দেওয়া হবে, ধ্বংস করে দেওয়া হবে, ডেমোলিশ করে দেওয়া হবে, এই শব্দ ব্যবহার করা হয়েছে। তাকেও হুমকি দেওয়া হয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায় প্রাক্তন ভারত অধিনায়ক, তার সঙ্গে তার স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়, দুজনকেই হুমকির চিঠি পাঠানো হয়েছে তার বাড়ির ঠিকানায়। সৌরভের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট হ্যাক কিংবা ডোনা গঙ্গোপাধ্যায়ের একাধিকবার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার খবর আমরা সামনে পেয়েওছিলাম, আমরা সেই খবর প্রকাশও করেছিলাম। সৌরভ গঙ্গোপাধ্যায়ের থেকে ডোনা গঙ্গোপাধ্যায়ের অ্যাকাউন্ট একাধিকবার সোশ্যাল মিডিয়ার ফেসবুক অ্যাকাউন্ট, সোশ্যাল মিডিয়ার যে অ্যাকাউন্ট, সেগুলো হ্যাক করা হয়েছে, সেই খবরও আমরা আপনাদের সামনে এনেছিলাম এবং সেই খবরে তদন্ত হওয়ার পর বিভিন্ন অভিযুক্তকে বিভিন্ন সময় আটকও করা হয়েছিল। তবে সৌরভকে হুমকি দেওয়ার খবর বা ঘটনা এর আগে কোনোদিনও ঘটেনি বলেই সৌরভের পরিবার তরফ থেকে জানা যাচ্ছে। প্রশ্ন উঠছে, কে এই চিঠি পাঠালেন? ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে, যা পুলিশ সূত্রে খবর। একজনকে লোকেট করা হচ্ছে, তাকে প্রয়োজনে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং সে কেন এই চিঠি লিখছেন, কি কারণ, সমস্ত খতিয়ে দেখা হবে। তবে প্রশাসন এ ব্যাপারে যথেষ্ট তৎপর, তারা নড়ে চড়ে বসেছেন, তারা তদন্ত শুরু করেছেন। সৌরভের তরফ থেকেও যেটা অবশ্যই জানা যাচ্ছে যে প্রশাসনের ওপরে তাদের সম্পূর্ণ আস্থা রয়েছে, তারা প্রশাসনের তদন্তের ওপর ভরসা করছেন এবং যাতে সঠিক যে অপরাধী বা যে ঘটনা ঘটিয়েছেন তিনি অবিলম্বেই আটক হবেন এবং গ্রেপ্তার হবেন এবং কেন তিনি এটা করছেন সেটাও তদন্তে উঠে আসবে। এই বিষয় ইতিমধ্যেই আস্থা সৌরভের পরিবারের পক্ষ থেকেও রাখা হচ্ছে। সৌরভের বাড়িতে যে চিঠি পাঠানো হলো, সেই চিঠি যেমন নিউজ 18 বাংলার হাতে রয়েছে, সৌরভের টিমের পক্ষ থেকে যে এফআইআর করা হয়েছে বা ডায়েরি করা হয়েছে, সেই চিঠিও আমাদের কাছে রয়েছে। দুটি আপনাদের সামনে যতটা দেখানো সম্ভব ততটাই রাখলাম তদন্তের স্বার্থে। তার কারণ প্রশাসন তদন্ত করছেন এবং এই ঘটনায় কারা জড়িত, কে জড়িত সেটা খোঁজার চেষ্টা হচ্ছে এবং কোনোভাবেই হালকাভাবে বিষয়টি নেওয়া হচ্ছে না। তবে এই ঘটনার পর ডেফিনেটলি সৌরভের নিরাপত্তা সেটা আরও জোরদার করা হবে বলেই জানা যাচ্ছে এবং অবশ্যই সৌরভ গঙ্গোপাধ্যায় প্রাক্তন ভারত অধিনায়ক, তাকে এইরকম হুমকির চিঠি কেন পাঠানো হলো সেটাও তদন্তে খোঁজ করা হচ্ছে। কে পাঠালেন বা কারা পাঠালেন, তার কি ব্যাকগ্রাউন্ড, কি তার যোগ, একাধিক বিষয় তদন্ত হয়েছে। কেন পাঠানো হলো, যাবতীয় সমস্ত বিষয় প্রশাসনের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তের জাল দ্রুত গুটিয়ে নিয়ে আসা হবে বলেই পুলিশ সূত্রে খবর। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরণ রায়বর্মন ছিলাম। নিউজ 18 বাংলায় যে খবর এক্সক্লুসিভ প্রকাশিত হয়েছিল, যে খবর ব্রেক করা হয়েছিল সবার প্রথম, সেই খবরের বিস্তারিত রিপোর্ট কি ঘটেছে আপনাদের সামনে তুলে ধরলাম। আরও একবার রিপিট করি, সৌরভ গঙ্গোপাধ্যায় প্রাক্তন ভারত অধিনায়ক, তার বাড়িতে হুমকির চিঠি, সেই চিঠিতে তাকে শেষ করে দেওয়া হবে লেখা হয়েছে সেই চিঠিতে এবং এই চিঠি সৌরভ এবং ডোনা দুজনের উদ্দেশ্যে লেখা হয়েছে। সেই চিঠি পাওয়ার পরেই সৌরভের টিমের পক্ষ থেকে ঠাকুরপুকুর থানায় সৌরভের নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতে অভিযোগ জানানো হয়েছে, কারণ এই বিষয়টি প্রকাশ্যে আসার পর অভিযোগ জানানো হয়েছে এবং সংশ্লিষ্ট নিরাপত্তা সংক্রান্ত যে দপ্তর, যেখান থেকে সৌরভের সিকিউরিটি অ্যারেঞ্জ করা হয়, সৌরভ যেখান থেকে সিকিউরিটি পান, তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং সৌরভের নিরাপত্তার দিক অবশ্যই সেটা আরও আঁটোসাঁটো করা হচ্ছে এবং অন্যদিকে কে করলেন সেই অপরাধীকে, সেই অভিযুক্তকে খোঁজার কাজে দ্রুততার সঙ্গে সেই কাজে নেমেছে পুলিশ। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরণ রায়বর্মন ছিলাম। এই খবরের পরবর্তী আপডেট নিয়ে নিশ্চয়ই আপনাদের কাছে আসবো। তবে কি ঘটলো, কেন ঘটলো, সেই তথ্য এবং ঠিক কী ঘটেছে, ঘটনাক্রম, সৌরভকে হুমকির চিঠি, বিস্তারিত আলোচনা আপনাদের সঙ্গে এই ভিডিওতে করলাম। আশা করি খবরটি আপনাদের কাছে স্পষ্ট হয়েছে আর ডেফিনেটলি খবরটি ভালো লাগলে শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। ধন্যবাদ।